জয় 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 আমিন হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হোসান্না 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 হোসান্না। প্রভু তোমার স্তব করি, আরাধনা করি, প্রশংসা করি, সকল গৌরব মহিমা তোমার দেই প্রভু। তুমি ধন্য প্রভু, ধন্য তোমার নাম, ধন্য হোক প্রভু। প্রভু তুমি রাজার রাজা, প্রভুর প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর প্রভু। প্রভু গো পবিত্র আত্মা, তুমি আমার মধ্যে এসো এসো এসো। তুমি আমাকে বাক্য করতে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। প্রভু গো, কত জগতের মানুষ সব অন্ধকারে পড়ে আছে প্রভু, কত খারাপ কাজ করছে প্রভু, তোমাকে কেউ চিনেনি জানেনি প্রভু। তুমি আমার মধ্য দিয়ে প্রভু, এই বাক্যর মাধ্যমে প্রভু, তাদের দিকে তোমাকে চিনতে সাহায্য করো প্রভু। তোমাকে যেন সবাই চিনে প্রভু, তোমাকে যেন সবসময় সবাই ভয় করে চলে প্রভু। কেননা প্রভু, শেষ দিনে তুমিই বিচার করবে প্রভু। প্রভু গো, সেই জন্য প্রভু তুমি আমার মুখে জীবে আশীর্বাদ করো প্রভু। এই বাক্য দ্বারা প্রভু সবাই যেন প্রভু তোমাকে ভয় করে চলে, সত্য পথে চলে প্রভু, তোমারই আরাধনা করে প্রভু, তোমারই পথে আসে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, এগুলো সব আশীর্বাদ তুমি সবাইকে করে দিয়েছো। তাই প্রভু যিশুর নাম থেকে চাইছি, আমেন। সব বিশ্বাসী ভাই বোনের দিকে বলছি, তোমরা ঈশ্বরকে চিনো, ঈশ্বরকে ভয় করো। এই বাক্য তোমাদের জীবনে প্রচুর কাজ করবে, তোমাদের জীবন ফিরিয়ে আনবে। প্রভু যিশু এসছে জীবন পরিবর্তন করতে, কোনো ধর্ম চেঞ্জ করতে আসেনি। তোমরা সবাই ঈশ্বরের পথে এসো। এখানে ঈশ্বর বলছে উপদেশকের 12-13, আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মানুষের কর্তব্য। কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। আমেন। ঈশ্বর এখানে আমাদের সবাইকে কি বলছে শোনো। ঈশ্বর কে? ঈশ্বর যেন সৃষ্টিদাতা ঈশ্বর, গোটা জগতের সৃষ্টির মালিক হচ্ছে ঈশ্বর। সেই ঈশ্বর বলছে যে ঈশ্বরকে ভয় করো আর তাহার আজ্ঞা সকল পালন করো। তাহার আজ্ঞা আমরা সবাই যেন পালন করি, তাহার আজ্ঞা সব সময় যেন তার মেনে চলি, তার বিধি সকল পালন করি। সেই জন্য বলছে, কেননা ইহাই সকল মানুষের কর্তব্য। ঈশ্বর আমাদের কাছে কি চায়? আমরা যেন ভালো পথে চলি, সত্য পথে চলি, মন্দ বিষয় থেকে সরে আসি। আমরা যেন একটাও ভুল পথে না চলি। সবাইকে যেন সবাই আমরা সাহায্য করি, আনন্দে খুশিতে থাকি। ঈশ্বরকে সর্বদাই যেন ধন্যবাদ দেই, তারই প্রার্থনা করি। ঈশ্বর আমার দিকে যেভাবে চলতে বলে আমরা যেন সেইভাবেই চলি। ঈশ্বর ওই জন্যই বলছে, কারণ ইহাই সকল মানুষের কর্তব্য। কারণ ঈশ্বর সমস্ত কর্ম ভালো হোক কি মন্দ হোক সব গুপ্ত বিষয় বিচারে আনবে। দেখো, ঈশ্বরের কাছে কিন্তু আমাদের প্রতিদিনের আমরা কি ভালো কাজ করছি কি খারাপ কাজ করছি সব তার কাছে কিন্তু সবই পৌঁছে যাচ্ছে। ঈশ্বর সবই দেখতে পাচ্ছে। ওই জন্য ঈশ্বর বলছে, তুমি ভালো কাজ করো আর খারাপ কাজ করো, আর যা কিছু গুপ্ত বিষয়ে মানে তুমি যদি মন্দ কাজও করো সব কি ভালো কাজ করো, ঈশ্বর সব বিচারে আনবে। ঈশ্বর এটাই আমার দিকে বলছে। সেই জন্য বিশ্বাসী ভাই বোন তোমাদের সবাইকে বলছি, তোমরা ঈশ্বরকে প্রচুর ভয় করো। কারণ ঈশ্বর সব সময় আমাদের প্রতি লক্ষ্য রাখছে। সে কিন্তু বিচারে আমাদের সবাইকে দাঁড় করাবে। তুমি যতই ভালো কাজ করো আর খারাপ কাজ করো, একদিন আমাদের বিচার হবেই হবে। তো সেই জন্য আমরা যেন ঈশ্বরকে ভয় করে চলি, তার আজ্ঞা পালন করি। ঈশ্বর যেটাই সন্তুষ্ট হয় আমরা যেন সেই অনুসারে চলি। ঈশ্বরকে আমরা যেন সবসময় সন্তুষ্ট করতে পারি। তাহলে ঈশ্বর কিন্তু আমার দিকে সর্বদাই আশীর্বাদে ভরিয়ে দেবে। আমেন। সবাইকে জয় যিশু।